আমার হাতে যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে বানাতে মাত্র 50 থেকে 100 টাকা খরচ হয়েছে, কিন্তু এটার অনলাইনের দাম শুনলে তোমারও মাথায় হাত পড়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাকেই বাড়িতে বানাতে চলেছি, আর এটা বানাতে গিয়ে আমাদের সাথে এমনটা ঘটে যাবে আমরা কখনোই ভাবিনি। বেসিক্যালি এটি একটি সিমেন্টের মূর্তি, যেটাকে বানানোর জন্য আমাদের মোট 3টে জিনিস প্রয়োজন: সিমেন্ট, বালি আর কাপড়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সিমেন্টটা নিয়ে নিয়েছি এখানে। এরপরে আমাদের একটা কাপড় লাগবে যার আকৃতি চঙের মতন। ভাই আমরা একটা প্যান্ট পেয়েছি যেটা দিয়ে আই থিঙ্ক কাজটা হয়ে যাবে। এর জন্য আমাদের এটাকে মেজারমেন্ট করে কেটে নিতে হবে ঠিক এই বরাবর। আর এখানে আমরা প্যান্টটাকে বরাবর ভাবে কেটে নিয়েছি। এবার এই প্যান্টটার এক সাইডে দড়ি বেঁধে এর মধ্যে বালি ফিল করা হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাকে আমরা বেঁধে নিয়েছি। এবার চলো এর মধ্যে বালি ফিল করা যাক। ভাই এখানে দেখতে পাচ্ছ বালিটা চাপা দেওয়া আছে, এটা বৃষ্টির কারণে যাতে না ভেজে তাই জন্য চাপা দেওয়া আছে। আর আমরা এখান থেকে অনেকটাই বালি এর গামলার মধ্যে নিয়ে নিয়েছি এবং তারপর সেটাকে কাপড়ের মধ্যে ফিল করা শুরু করে দিয়েছি। এবার আমরা যে কাপড়ের মধ্যে বালিটা ফিল করেছিলাম সেটার সাথে সিমেন্ট মাখাতে হবে। এই কারণে আমরা বালিটা কাপড়ের মধ্যে ঢুকেছিলাম যাতে বালি সিমেন্টের মিশ্রণটা যাতে কম না হয়। এবারে আমাদের ফাইনাল কাজটা হচ্ছে বালি সিমেন্টটাকে ভালো করে মিক্সড করাতে হবে যাতে এদের মধ্যে আরো বন্ডিং স্ট্রং হয়। ফাইনালি বালি সিমেন্টটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে ফাঁটতে হবে। আমরা এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখাচ্ছি যাতে মিশ্রণটা পাতলা না হয়ে যায়। আমাদের এখানে পুরোপুরি মশলাটা মাখানো প্রায় শেষ হয়ে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ কোয়ালিটি পুরো জেন 1 আছে। এবার আমাদের ওই কাপড়ের মধ্যে এই মশলাটাকে ফিল করতে হবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফিল করে দিয়েছি। এবার জাস্ট এর গায়ে 2-3টে দড়ি বেঁধে দিতে হবে। আমাদের এখানে মূর্তিটা আমরা ছোট বানাবো বলে এখানে শুধুমাত্র 2টো দড়ি বাঁধছি। প্রথমে একটা সামনের দিকে এবং তারপরে এক বিদ্যা ছেড়ে আর একটা পিছন দিকে। আমরা এটাকে এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো হাওয়া টাওয়া না। এবারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা শুকাচ্ছে। এটাকে আমাদের একটা সেপারেট জায়গায় রেখে দিতে হবে। আমরা ভাই এই জায়গাটা বেঁচেছি সিঁড়ির ধারে, এখানে কেউ আসবে না এবং জিনিসটাও ভালো থাকবে। জানি না এটা শুকাতে কতদিন লাগবে, বাট তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই। 100 জন হতে আর বেশি বাকি নেই। ফাইনালি ভাই 6 দিন কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখা যাক মূর্তিটার অবস্থা কেমন। প্রথমে আমাদের এই কাপড়ের দড়িটা খুলে নিতে হবে। আর এইটা খোলার পরে যা দেখতে পেলাম, আমরা যে সিমেন্টটাকে জমতে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম সেটা ভাই মধ্যখান থেকে ভেঙে গেছে। বালির ভাগ বেশি আছে, সিমেন্টের ভাগ একটু কম আছে। সিমেন্টের ভাগটা কম আছে। আমরা এখানে ভুল করে বালির ভাগটা বেশি দিয়েছিলাম এবং সিমেন্টটা কম দিয়েছিলাম বলে এই জিনিসটা ঘটেছে। এই জিনিসগুলো দেখার পরে আমরা একটা নতুন মূর্তি বানাই যেটা এখন কমপ্লিট হয়ে গেছে। চলো এটাকে আবার খোলা যায়। ভাই আমরা যে শুয়োপোকাটা বানিয়েছিলাম, প্রথমবার একটা বানিয়েছিলাম সেটা ফেল হয়ে গেছে। তারপরে আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে আপাতত মানে 3 থেকে 4 দিন লেগেছে এটা শুকাতে বর্ষাকালে। তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আছে এই যে শুয়োপোকাটা। এই যে ভাই এটাকে চলো আনবক্সিং করা যাক এখানে বাইরে। প্রথমবারে যেটা বানিয়েছিলাম ভাই অনেকটা দিন সময় লেগেছে, তার সাথে শুকায়নি এইগুলো, মানে এই ভাঁজ থেকে ভেঙে গেছিলো। তো চলো এটাকে খোলা যাক। এটা 4 দিন হয়ে গেছে আর এর মধ্যে আমি একবারও জলও দিয়ে দিয়েছি যাতে এটা আরও মজবুত হয়। চলো খোলা যাক এটাকে। ঠিক হচ্ছে, এটা একটু সাবধানে কাজ করতে হবে কারণ না এই ব্যান্ড জায়গা থেকে যদি ভেঙে যায় তো সব কিছু কেচড়ে যাবে। ছিঁড়ে একদম ফাঁকে চলে যাচ্ছে। এই যে ভাই এটাকে আমরা বার করে দিচ্ছি। লুকটা দেখো একবার। এবার এর উপরে যত উঁচু নিচু জায়গা আছে সেটা সিরিজ পেপার দিয়ে ঘষে সমান করে দিতে হবে যাতে এর উপরে রং করতে কোনো অসুবিধা না হয়। আর আমার কাছে সিরিজ পেপারটা অনেকটা খুঁজে পাইনি বলে এখানে দেখো ব্লেড নিয়েছি, লোহা কাটা ব্লেড। এটা দিয়েও অনেকটাই কাজ হবে।
আর ঠিক এইভাবে কিছুক্ষণ ঘষার পরে মূর্তিটা অনেকটাই শার্প হয়ে গেছে। এবার চলে এর উপরে রং করা যাক। আমরা এখানে গোলাপি কালার করছি, তোমরা চাইলে যে কোনো কালার করতে পারো। তোমরা যদি এখানে ওয়াটার পেন্ট ব্যবহার করো তাহলে অনেকটাই ভালো হয় অয়েল পেন্টের তুলনায়। আর ভাই এখানে আমাদের কাছে রং তুলি বা কোনো ব্রাশ ছিল না বলে আমরা একটা সাদা কাপড়ের ব্যবহার করে এই কাজটাকে কমপ্লিট করেছি। আর এটাকে আমরা সারা রাত শুকানোর জন্য রেখে দিয়েছি পাখা চালিয়ে। আর এখানে ফাইনালি একদিন কমপ্লিট হয়ে গেছে আর এর অল বডি শুকিয়ে গেছে এবং সবার শেষে কাজটা হচ্ছে এর আইটাকে ড্র করা। তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে এটা সেল করার জন্য। এই চোখটাকে ড্র করার জন্য আমি এখানে হোয়াইট সিমেন্ট নিয়ে নিয়েছি এন্ড সেটাকে নিয়ে একটি পাত্রে ঢেলে তার সাথে জল মিশিয়ে দিয়েছি। এবার চলো দুটো সার্কেল বানানো যাক এই মূর্তিটার গায়ে। এটাকে কিছুক্ষণ শুকানোর পরে একটি পেন্সিল নিয়ে এর গায়ে দুটো চোখ এঁকে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা আঁকা শুরু করে দিয়েছি। আর তোমরা দেখে বলো কেমন হয়েছে। লাইফে প্রথমবার ভাই কোনো মূর্তির উপরে আমরা ড্রয়িং করেছি, মানে আমি। Sing it all the day, my best friends are always with me. We sing, we dance, we laugh, we are happy every day. Have fun with us, let's say happy, happy, happy. এখানে তোমরা বলো যে এই পোকাটার জন্য তোমরা কত টাকা পে করতে পারবে। আর আমরা এটা সেল করতে যাচ্ছি মাত্র 500 টাকা। বাকি এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন দাবিয়ে দাও।